হাঁস মুরগির খামারে চলে আসলাম। কত সুন্দর একটি খামার দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কত সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন, সবগুলি একসাথে হাঁটতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন হাঁসটা সবাই কি সুন্দর করে সারিবদ্ধভাবে হাঁটছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পুকুর শুকিয়ে পানি গেল কই। পুকুরের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গবাদি পশু আর কি। চলেন পুকুরের নিচে যাই। এখানে হচ্ছে মুরগি ফার্ম আর কি, মুরগি পালে আর কি এখানে জায়গাতে। দেখেন পুকুরের মধ্যে, পুকুরের মাঝখান দিয়ে হাঁটবো। চলেন পুকুরের মাঝখান দিয়ে হাঁটি। পুকুরে পানি নাই, কেমন ইন্টারেস্টিং লাগতেছে না বিষয়টা। তো এখানে পানি না থাকার কারণটা কি, বা পানি ছিল কেন পানি ফেলে দিছে, সেই বিষয়ে আমি ভিডিও করছি। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তারপরে এক ঝলকে আপনাদেরকে বলে দিই, আসলে এখানে পানি ছিল। এই যে দেখেন এখানে ফার্ম দিছে, এগুলো হচ্ছে মুরগির ফার্ম। তো এখানে নিচে হচ্ছে এই পাশে আর কি, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ফার্ম দিছে, মুরগির ফার্ম আর কি, খুবই সুন্দর। তো এখানে নিচে হচ্ছে মুরগির যে ময়লা আছে সেগুলো পড়লে হচ্ছে মাছে খাওয়ার জন্য এরকম একটা ইয়া করছিল আর কি, সিস্টেম করছিল। তো যার কারণে মুরগির ময়লা হচ্ছে কাঁচা ময়লা, তো অতিরিক্ত ময়লা পড়াতে মাছ পানি নষ্ট হয়ে গেছে, মাছও মানে কি প্রায় মরে যাচ্ছে। তো যার কারণে হচ্ছে আপনার পানি সব সিঁচে আপনার মাছ সব ধরে ফেলছে আর কি। তো এখন দেখেন পুরো এখানে শুকিয়ে ক্রিকেট খেলা যাবে বা ফুটবলও খেলা যাবে, কতটা শুকনো দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে এখন গরু ছাগল বেঁধে রাখছে আর কি। দেখেন 4টা গরু বেঁধে রাখছে, এগুলো হচ্ছে কোরবানির জন্য আর কি। গরুগুলো দেখতে খুবই বড়, মাশাআল্লাহ, খুবই। দেখেন ঘুমাচ্ছে মনে হয় একটা গরু, এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা ঘুমাচ্ছে। সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে, দেখছেন। এগুলো কোরবানির জন্য তৈরি করতেছে আর কি এই গরুগুলি। যদিও কোরবানের এখনও প্রায় 1 মাসের কাছাকাছি বাকি আছে, ততদিনে গরুগুলো আরও হয়তো বা ফিডব্যাক ভালো আসবে বা আরও পরিণত ভালো হবে আর কি। তো এখনও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে গরুগুলো দেখতে। 4টা গরু ওই পাশে, 4টা গরু রয়েছে, 4টা গরু ওই পাশে হচ্ছে আরও 3টা রয়েছে। তারা আপনাদেরকে দেখাবো, তার আগে আপনাদেরকে এই জিনিসটা দেখাই। এই দেখেন মুরগির এই ময়লাগুলো পরে, দেখেন এখানে মাটি পর্যন্ত ময়লা, মানে কি এরকম ময়লা বা ময়লা না কি বলবো, একেবারে কীরকম হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে। কিন্তু মাছ হচ্ছে এই পানিগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে, মানে এরকম মুরগির ময়লা পরে আর কি। এই পাশ থেকে দেখতে পাচ্ছেন। তো যার কারণে এই পুকুরটা সিঁচে ফেলছে আর কি। তো দেখতে পাচ্ছেন কত বড় পুকুর। আমি পুকুরের মাঝখানে, পুকুর না প্রজেক্ট আর কি, পুকুর বললে ভুল হবে, প্রজেক্টের মাঝখানে হাঁটতেছি আর কি। পুরা কত সুন্দর লাগতেছে না, পুরো প্রজেক্টের মাঝখানে হাঁটতেছি। দেখেন গরুগুলোই পাশে আছে। তো এই 4টা গরু থাক, আচ্ছা আপনাদেরকে ওই 3টা গরু আপনাদেরকে দেখাই। তো এই পাশেও দেখেন, ওইখানে উপরে হচ্ছে ফার্ম, এগুলো হচ্ছে মুরগির ফার্ম। এখানে সবগুলো মুরগি আর কি। আমি পুকুরের মাঝখান দিয়ে হাঁটতেছি, প্রজেক্টের মাঝখান দিয়ে হাঁটতেছি। এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লাগতেছে। এই দেখে মাটিগুলো ফেটে গেছে, এগুলো হচ্ছে খরাতে ফেটে যায় আর কি, মানে অতিরিক্ত রোদ পড়াতে ফেটে গেছে। এগুলো যদিও সাদা সাদা ছিল, আজকে সকালে একটু বৃষ্টি পড়াতে যার কারণে একটু কি আপনাকে বললাম, এই ঘাসগুলো জীবন ফিরে পেয়েছে আর কি। এই দেখেন ঘাসগুলো কিন্তু এখন জীবিত, একেবারে গ্রিন গ্রিন, খুবই সুন্দর লাগতেছে। এই দেখেন এগুলো কিন্তু একটু ছোটো সাইজের। যারা আপনারা ছোটো সাইজের গরু খোঁজেন আর কি কোরবানির জন্য, তারা চাইলে এইসব ধরনের গরু নিতেই পারেন, ঠিক আছে। দেখেন এইটা কিন্তু আরও কিউট, একেবারে ছোট, দেখছেন কত কিউট, দেখছেন একেবারে ছোট গরু। আর এই পাশে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, সে আমার দিকে লুক দিচ্ছে, একটু দুষ্ট মনে হয়, আমাকে মারবে লাগতেছে। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এই পাশে দেখেন মুরগির ফার্ম রয়েছে আর কি। এই পাশে মানে পাখিরাও কিচিমিচি করতেছে, এখানে তাল গাছের উপর থেকে পাখিরা কিচিমিচি করতেছে। এই দেখেন পাখিরা মারপিট করতেছে, 2টা পাখি মারপিট করতেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন পাখিরা মারপিট করতেছে এখানে, খুবই সুন্দর লাগতেছে। তো যাই হোক, পুরা ওভারঅল ভিউ তো দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে সেটা তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। এই পাশে খুবই চমৎকার লাগতেছে, তাই না? ভিউটা এক কথায় অসাধারণ লাগতেছে। দেখেন পুরা কত অসম্ভব সুন্দর লাগতেছে। আচ্ছা আমি এই পাশ দিয়ে উঠি, এই পাশ দিয়ে উঠে ওই পাশ দিয়ে চলে যাবো আর কি। এখানে দেখেন গরুকে খাওয়ানোর জন্য ঘাস রয়েছে আর কি, ওরা ঘাস করছে গরুকে খাওয়ানোর জন্য। এখানে কতগুলো ঘাস করছে, তো দেখতে তো পেলেন। আসলে এদিক দিকে যাওয়া যাবে মনে হয়, এখানে গাছপালার ভিতর দিয়ে আসলে যাওয়া যায় হয়তো। এই যে এখানে কত সুন্দর জমি দেখতে পাচ্ছেন, চারপাশে জমি, খুবই সুন্দর এবং কি চমৎকার একটি জমি।
তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।